ভক্ত মানে সিম্পল থাকা উচিত, স্ট্রেট ফরওয়ার্ড থাকা উচিত। ভক্ত মানে হিপোক্রেসি থাকা উচিত না। মানে আমরা যদি মাস্কের উপরে মাস্ক, আপনি যদি দেখেছেন আমাদের এখন জন্মাষ্টমীতে বাচ্চারা ফ্যান্সি ড্রেস কম্পিটিশন হবে জন্মাষ্টমী দিনে। কেউ রাবণ হয়ে আসবে, কেউ কুম্ভকর্ণ হয়ে আসবে, কেউ রাবণ হয়ে দশ কী বলে মাথা পরে আসবে, এরকম বিভিন্নভাবে সবাই সাজিয়ে আসবে। তারপরে ওদের যে ভালোভাবে সাজিয়েছে তাদের কিছু প্রাইজ দেওয়া হবে। কৃষ্ণ কেউ সাজাবে, কেউ গোবর্ধন গিরিধারী সাজবে। আপনি দেখবেন যখন সাজায় না তাদেরকে একটা মাস্ক পরায়, মানে মাস্কে পরলে মনে হবে রাবণ। অ্যাকচুয়ালি আমাদের জীবনে আমরা অনেক মাস্ক পরে আছি, কিন্তু আমাদের জীবনে ভালো ভক্ত হতে জন্য আমরা কম কষ্ট করছি, কিন্তু সবাই যেন বুঝে যে আমি ভালো ভক্ত, সেটা বোঝাতে জন্য আমি বেশি কষ্ট করছি। যেন সবাই বুঝে যায় যে আমি খুব ভালো ভক্ত, আমি শুদ্ধ ভক্ত। আপনারা এটা মানছেন তো? বাস ওটাই আমার চেষ্টা। কিন্তু সত্যি প্রকৃতপক্ষে আমি ভালো ভক্ত হব সেটার জন্য কোনো চেষ্টা নেই, কিন্তু সবাই যেন ভাবে আমি ভালো ভক্ত সেটার জন্য অনেক চেষ্টা চলছে। তো সেটাতে কি হচ্ছে, এটা মাস্ক হয়ে যাচ্ছে। এখন কি হচ্ছে, আমাদের মুখের ভিতরে অনেক মাস্ক চলে আসছে। একটা বাইরের জগতে সবাইকে দেখাতে জন্যে, একটা ভিতরে আমাদের পরিবারের জন্যে, আর একটা যেটা ভগবান জানে সত্যিকারে, যেটা আমাদের মুখটা সেটা শুধু পরমাত্মা জানে। তো আমাদের তিনটা মাস্ক হয়ে গেছে। একটা তো ভগবান জানে, একটা তো আমাদের পরিবারের লোকেরা, আর একটা তো আমাদের কমিউনিটি, যারা মন্দিরে যেভাবে আমাদেরকে সবাই চিনে। তো এই তিনটা আলাদা আলাদা জীবন আমরা জীবনযাপন করছি না, এই তিনটাকে এক করে দিতে হবে। যেটা ভিতরে আছে সেটাই বাইরে আছে। যদি আমি ভালো ভক্ত না, নো প্রবলেম, আমি এরকমই আছি, সবাই যেন এটা বুঝে যান যে আমি এতটুকুই করতে পারছি, আমি চেষ্টা করছি। কিন্তু আমি যেটা না, সেটা যদি আমি সবাইকে দেখাতে চাই তাহলে আমার জীবনটা কনফিউজিং হয়ে যাবে। আমি নিজেই বুঝতে পারবো না যে আমি ভালো ভক্ত আছি কি আমি ভালো ভক্ত নেই। যেহেতু যখন ব্যাসাসনে বসে আছে তখন অন্য কিছু বলছে, যখন ব্যাসাসন থেকে নেমার পরে অন্যভাবে ব্যবহার করছি, তাহলে তো আমার জীবনটা পুরো ডিস্টার্ব হয়ে যাবে। তো আমাদের স্ট্রেট ফরওয়ার্ড থাকা উচিত। আমি যেভাবে আছি আমি সেভাবেই আছি। কিন্তু ডক্টরের কাছে যদি আমি গিয়ে অ্যাক্টিং করব, ডক্টরের কাছে যে না আমি ঠিকই আছি, আমি ভালোই আছি, আমার তো কোনো কিছু জ্বর হয়নি, তাহলে ডক্টর মেডিসিন দিতে পারবে না। তো আমাদের জীবনে কেউ তো এরকম থাকতে হবে যে সত্যি কথা জানে আমরা কীরকম লোক আছি, আমাদের মনের ভিতরে কীরকম বাজে বিচারগুলো আছে, আমরা কীরকম। যদি কাউকে আমরা অনেস্টলি সত্যি মানে বুঝাতে পারবো, তাহলে ওরা আমাদের সাহায্য করতে পারবে যে হ্যাঁ এখানে তুমি আছো ক্লাস 1-এ, এখন তোমাকে ক্লাস 2-এ নিয়ে যাব। কিন্তু ক্লাস 1-এ থেকে যদি আমি বলবো না আমি তো ক্লাস 10 পাস হয়ে গেছি, তাহলে আমাকে কেউ সাহায্য করতে পারবে না। এখানে বলছে ভক্ত মানে সিম্পল, স্ট্রেট ফরওয়ার্ড, অ্যাক্টিং করতে নেই, যেটা আছো সেটা আছো, কোনো অসুবিধা নেই। কেউ খারাপ মনে করবে না। ডক্টর কোনো দিন খারাপ মনে করে না যে আরে তুমি 4 বার পায়খানা গেছো, হ্যাঁ কীরকম লোক তুমি, না এরকম বলবে না। ডক্টর বলবে আচ্ছা 4 বার গেছো, কোনো অসুবিধা নেই, তুমি এই মেডিসিনটা নাও, তাহলে আর পায়খানাটা বন্ধ হয়ে যাবে। এরকম মানে কেউ আমাদেরকে এরকম বলে না তুমি কীরকম ভক্ত, না আমি এরকমই আছি, আমি এতটুকুই পারছি, এখন আমি কী করলে আমার জন্য ভালো হবে। যদি আমরা সত্যি বলে দেবো তাহলে আমরা সত্যি কথা মানে ধীরে 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 করে ভালো ভক্ত হয়ে যাব। কিন্তু যদি আমরা সবসময় মাস্ক পরে সাজিয়ে মেকআপ করে আমি ভালো ভক্ত, তাহলে আমরা পুরো জীবন এরকমই থাকবো, কোনো দিন ভালো ভক্ত হতে পারবো না। এটা না যে এই যে সব কিছু আমরা চেষ্টা করছি, 4টা নিয়ম, 16 মালা, সাধনা, এই যেগুলো আমরা চেষ্টা করছি সেটা সবসময় আমাদের পারফেক্টই হবে, আমরা কোনো দিন ভুল করবো না, না হবে, ভুল হবে। অনেক সময় আমরা মানে কোনো দিন পারবো না, কোনো দিন ভুল করে ফেলবো, কোনো অসুবিধা নেই। অসুবিধা কোথায় আছে সেটা আমি বলতে চাই আজকে। তার ব্যাপারে 10-15 মিনিট বলে শেষ করব। শিল প্রভুপাদ অক্টোবর 1973-তে বম্বেতে এই কথা বলেছেন। এটা না যে কেউ ভক্ত মানে উনি সবসময় ইন্দ্রিয় নিয়ন্ত্রণে রাখতে পারবে, নাও রাখতে পারে, কিন্তু যেটা হোক ভগবানের স্মরণ, ভগবানের সাথে সম্বন্ধ কোনো দিন ছাড়তে নেই, যে কোনো পরিস্থিতি আসলে। তার মানে অনেক সময় হতে পারে ইন্দ্রিয় এত পাওয়ারফুল আছে আমাদেরকে এই পাশে ওই পাশে মানে নাচ করাবে, কিন্তু যেটাই হোক কোনো দিন ভক্তি ছাড়তে নেই, কোনো দিন স্বাধ্যায় ছাড়তে নেই, কোনো দিন জব ছাড়তে নেই। যদি আমরা ভুল করে ফেললেও, কেন এটা বলছি, যেরকম শিল প্রভুপাদ একটা এক্সাম্পল দিয়েছিলেন। শিল প্রভুপাদ বলছিলেন যে আমি যখন ছোট ছিলাম তখন আমি বাথরুম যেতে জন্য আমার মায়ের শাড়িটা টানতাম।
মা বাথরুম যাবো, তখন আমার মা রেগে যেত, বাথরুম যেতে জন্য আমার শাড়ি টানছো কেন, আমার পারমিশন দরকার আছে নাকি, যাও তুমি যদি যাবে যাও বাথরুমে। তো প্রভুপাদ বলতে আমি ছোটো ছিলাম, আমি এরকম মায়ের পারমিশন নিতাম। তো এভাবে শিলা প্রভুপাদ বলছে যদি আমরা কিছু অনেক সময় ভুল করে ফেলি কিংবা অনেক সময় যদি আমরা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারছি না, তাও ভগবানের পারমিশন নাও, ভগবানের সাথে কথা বলো, ভগবানকে বলো অনেক চেষ্টা করলাম কিন্তু পারছি না, কিন্তু এরকম হয়েছে, কি করব, কিন্তু ভগবানের সাথ ছাড়বে না। অনেক সময় আমরা কি করি, যদি কিছু ভুল করে ফেলেছি তাহলে আর গুরুকে মুখ দেখাবো না কোনো দিন, তাহলে আর ভক্তদের সাথ ছেড়ে দেবো, সঙ্গ ছেড়ে দেবো, কিন্তু আমি এখন লজ্জা পাচ্ছি, আমি যত বড় ভুল করে ফেললাম, তাহলে আমাদের আরও পতন হয়ে যাবে। আমরা যে কোনো পরিস্থিতিতে ভক্তদের সাথ ছাড়তে নেই, কেন সাধনাটা সবসময় আপ অ্যান্ড ডাউন হবেই স্থিরভাবে। কেন আমরা এখন রজগুণে আছি, সত্ত্বগুণে থাকলে সাধনা স্টেডি থাকে, একদম এক লাইন। রজগুণে হলে সাধনাটা শেকি হবে, মানে উপর নিচে হবে। তমগুণে হলে সাধনাটা স্থির, মানে স্ট্যাগনেন্ট হয়ে যাবে, মানে আমরা আগে যাবই না, বরং নিচে চলে যাব। তো ম্যাক্সিমাম তো আমরা সত্ত্ব রজস উপর নিচে করতে থাকি, অনেক সময় রজগুণে থাকি, সেই জন্য সাধনাটা শেকি আছে, মানে কোনো দিন 18 মালা, কোনো দিন কম হয়ে যায়, কোনো দিন খুব ভক্তি, কোনো দিন একদম ভাল লাগে না, কেন আমরা রজগুণে আছি। যখন আমরা সত্ত্বগুণে যাই তখন স্থির থাকে। আমাদের দীক্ষা নেওয়ার পরে সবসময় চেষ্টা করতে হবে যেন আমরা সত্ত্বগুণে থাকি, মানে যেটাই হোক পরিস্থিতি, কিন্তু আমার যে 16 মালা শেষ করতেই হবে। কিন্তু যদি আমরা আমাদের সাধনাটা স্থির রাখবো, তাহলে এই সাধনাটা নরসিং কবচ থাকে না, একটা যখন যুদ্ধ করতে যায় তখন একটা কবচ পরে যায়, স্টিলের কবচ, যত বাণ আসলেও ভিতরে কিছু হবে না। আমাদের সাধনা হচ্ছে আমাদের একটা কবচ, এই কবচটা পড়লে মায়া যত বাণ দিলেও আমাদের মানে হবে, একটু অনেক সময় একটু ফুটা হবে, একটু রক্ত বেরোবে, কিন্তু মরে যাব না। মানে আমি এটা বলি প্রতিবারে যে ভক্তিতে হতে পারে আমরা পিছলে যাব কিন্তু পড়ে যাব না, পিছলতে পারবো কিন্তু পড়ে যেতে নেই। হতে পারে ভক্তিতে অনেক সময় আপ হবে, ডাউন হবে, কিন্তু গুরুর হাত ধরে রাখলে পড়ে যাব না। পিছলবে, সবাই পিছলবে, কেউ আমাকে বলতে পারবে না যে আমি কোনো দিনই পিছলি না, আমি যখন থেকে ভক্তি জীবনে এসেছি বা স্থিরভাবে চলে যাচ্ছি, না, পিছলবে, কিন্তু গুরুর হাত ধরে রাখলে, ভক্তদের হাত ধরে রাখলে পড়বে না। সো সেই জন্যে তো 4টা আমি জাস্ট গত সানডে এখানে আমাদের ভক্তদেরকে বলছিলাম যে এটা নোট করে রাখো, যে ভক্তি জীবনের 4টা আর আছে যেটা আমাদের পতনে কারণ হতে পারে, সেটা সব ভক্তরা নিজে বইয়ে লিখে নিতে পারে। 4টা আর হচ্ছে রেডিউসড সাধনা, ফার্স্ট আর মানে আর একটা অক্ষর, বাংলা ভাষার অক্ষর আর, রেডিউসড সাধনা। ভক্তি জীবনে মানে রেড লাইট, যে সাধনাটা কমে যাচ্ছে, এটা হবে। অনেক সময় সাধনা কম হতে পারে, মানে ট্রাফিক লাইট আপনি দেখবেন, ট্রাফিক লাইটে একটা অরেঞ্জ লাইট থাকে, একটা গ্রিন লাইট থাকে, একটা রেড লাইট থাকে। যখন সাধনা কমে গেছে মানে গ্রিন লাইট থেকে আমরা চলে গেছি অরেঞ্জ লাইটে, কিন্তু এখনও ডেঞ্জার না, অরেঞ্জ লাইট ডেঞ্জার না, কিন্তু সাধনা কম হওয়ার পরে সেকেন্ড আর রিজনিং, সাধনা কম হওয়ার পরে আমাদের দুঃখ নেই, আমাদের মনের ভিতরে কিছু দুঃখ নেই, বরং আমরা ভাবছি কি হয়ে যাবে একবার মালা না শেষ করলে, কি হয়ে যাবে একদিন যদি ক্লাস না অ্যাটেন্ড করে ক্রিকেট দেখলে, কি হয়ে যাবে একবার কোনো বই দেখে নিলে, কোথায় লেখা আছে 16 মালা করতেই হবে বলে? একটা মালা করেছি আমি, ভালোভাবে করব, মন দিয়ে, এটা যথেষ্ট, কোন শাস্ত্রতে লেখা আছে? কি করে করব? এত সমস্যা হলে কি করে করা যায়? আরে আমার এত কাজ আছে, এটা কি সম্ভব? এটা কি করে হবে? যদি আমরা এরকম করে রিজনিং আরম্ভ করব যে আমার কিছু দোষ নেই, আমি কিছু ভুল করি নেই, তার মানে এটা অরেঞ্জ লাইট থেকে হয়ে গেছে রেড লাইট, আর এখন যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, যেহেতু আমরা এখন অন্য জোনে চলে গেছি। কিন্তু যদি আমরা অরেঞ্জ লাইটে, সাধনা কম হয়েছে কিন্তু মনের ভিতরে দুঃখ আছে, আমার সাধনা কেন কম হয়ে গেছে, কি করতে হবে, কারো সাহায্য নিলে ভালো হয়, কোনো ভক্তকে বললে হয় প্রভু আজকাল চান্টিং হচ্ছে না, প্রভু কিছু সাহায্য করেন, মনটা খারাপ আছে, মনে অন্যদিকে যাচ্ছে, তাহলে কোনো অসুবিধা নেই, সাধনা অনেক সময় হয় কম, আবার ঠিক লাইনে চলে আসবে। কিন্তু আমরা কাউকে না বলে যদি মনে মধ্যে ভাবি কি হয়ে যাবে কম হয়ে গেলে, তাহলে আর রেড লাইট হয়ে গেছে। আপনি দেখেন ভরত মহারাজের জীবনে, ঋষভদেবের ছেলে ভরত মহারাজের একটা বৃত্তান্ত আসছে শ্রীমদ্ ভাগবতমে 5ম স্কন্ধে,
অধ্যায় নম্বর 8। ভরত মহারাজ ওনার সব ঐশ্বর্য রাজ্য সব কিছু ছেড়ে দিয়েছে, ফার্স্ট ক্লাস হিমালয়ে গণ্ডকী নদীর কাছে গাছে নিচে ছোট একটা মানে কুটিয়া বানিয়ে খুব সুন্দর ভগবানের নাম করছে, তপস্যা করছে, ফার্স্ট ক্লাস জীবনটা খুব সুন্দর চলছে, ভক্তি জীবন। কিন্তু অকস্মাৎ একদিন কি হয়েছে, একটা হরিণকে দেখেছে। হরিণটা গর্ভবতী ছিল, সেই হরিণটা জল খাচ্ছিল, গণ্ডকী নদীর জল। সিংহের গর্জনা শুনেছে, হরিণটা গর্ভবতী ছিল, ভয় পেয়েছে, ভয় পেয়ে জলের ভিতরে ঢুকে গেছে। জলের ভিতরে ঢুকে গেলে গর্ভপাত হয়ে গেছে, জলের ওই পাশে গিয়ে একটা গুহার ভিতরে চলে গেছে, সেখানে দেহ ত্যাগ করে দিয়েছে। এই সব কিছু ভরত মহারাজ দেখেছে। দেখে ওই হরিণের ছোট বাচ্চাটা দেখে খুব দয়া পেয়েছে, এত সুন্দর ছোট বাচ্চা, মা মরে গেছে, আমি দেখা করব। ভালোভাবে ওকে দেখা করতে আরম্ভ করেছে, কোনো অসুবিধা নেই, খুব ভালো, কারো উপর দয়া করা খুব ভালো। কিন্তু ধীরে ধীরে কি করেছে, নিজের সাধনা কমিয়ে দিয়েছে। আগে যত জব করতো জব কম দিয়েছে, সবসময় এখন হরিণ পিছনে, আমার হরিণটা কি করছে, আমার হরিণটা খেয়েছে কিনা, আমার হরিণটা কোথায় চলে গেল, কোনো বাঘ খেয়ে নেবে না তো, আমার হরিণটা ভালো আছে তো। ধীরে ধীরে সাধনা কমিয়ে দিয়েছে। যখনই সাধনা কমিয়ে দিয়েছে কি হয়েছে, ধীরে ধীরে হরিণের উপরে মোহ বেড়ে গেছে। যখন মোহ বেড়ে গেছে, জীবনের শেষে হরিণের বিচার করতে 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 দেহ ত্যাগ করেছে, পরের জন্মে হরিণ হয়ে জন্ম নিয়েছে। যেন ভগবান তো বলে দিয়েছে, ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবম তেজতন্তে কলেবরম তম তম ইবেতে কৌন্তেয় সদা তদা ভাব ভাবিতা। শেষে জীবনের শেষে যেটা মনে করবে সেই জন্ম পাবে, সে শরীরটা পাবে, সে হরিণের শরীরটা পেয়ে গেছে। এখন আমাদের মনে হবে, আরে বাপরে বেচারা, ওর দোষ কি আছে, কারণ সাহায্য করতে চেষ্টা করেছে। হ্যাঁ, সাহায্য করো, আগে নিজের সাহায্য করো। যেরকম এরোপ্লেনে আমাদেরকে বলে, যদি কোনো কিছু মানে ক্র্যাশ হয়, কিছু হয়, যদি অক্সিজেন কম হয়ে যাবে, আগে তোমরা নিজের মাস্ক পরো, তারপরে অন্য লোকে মাস্ক পরাবে। নিজে মাস্ক না পরে অন্য লোকে মাস্ক পরাতে গেলে তুমি মরে যাবে। ও সাহায্য করেছে, কোনো অসুবিধা নেই। শিবানন্দ সেনে সাহায্য করেছে। চেতন চেতামিতে আমরা শুনি শিবানন্দ সেন কীভাবে একটা কুকুরে মানে ভালোবাসা দিয়ে কুকুরকে প্রসাদ খাওয়াচ্ছে, কিন্তু নিজে সাধনা বন্ধ করে নেই। শিবানন্দ সেন মানে আজ থেকে 16 মালা না 4 মালা করবো, যেহেতু আমাকে কুকুরটাকে দেখতে হবে, সেরকম করে নেই। কিন্তু এখানে মহারাজ ভরত কি দোষ করেছে, ভুল করেছে, উনি সাধনা কম করে দিয়েছে। উনি ওইটাকে দেখতে 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 নিজের সাধনা কম করে দিয়েছে। সো সেই জন্য ভক্তি জীবনে আমাদের একটা কি বলে কনসিয়াস থাকতে হবে, একটা যে এই সব যে আমরা প্রমিস করেছি গুরুকে, সেটা আমরা পালন করছি তো, সেটা কমে যাচ্ছে না তো। আর যদি কমে যাচ্ছে তাহলে কে আছে সেই হরিণ আমার জীবনে? সবার জীবনে একটা হরিণ থাকে, সীতামাতার জীবনে একটা হরিণ ছিল। ও হরিণটাকে দেখে ভগবান রাম থেকে দূর হয়ে গেছে। হরিণ দরকার ছিল বলে তো ভগবান রাম হরিণ পিছনে গেল আর সীতামাতাকে রাবণ নিয়ে চলে গেছে। দশরথ মহারাজের জীবনে একটা হরিণ ছিল। দশরথ মহারাজ ভাবছে যে আমি একটা হরিণের মারবো বলে বান ফেলেছে, কিন্তু শ্রবণ কুমারকে মেরে ফেলেছে। শ্রবণ কুমার মা বাবা রেগে দশরথ মহারাজকে শ্রাপ দিয়েছে যে যেভাবে আমরা আমার ছেলে থেকে দূর হয়ে গেছি, তোমাকে শ্রাপ দিচ্ছি, তুমি তোমার ছেলে থেকে দূর হয়ে যাবে। সেই জন্য এই ভগবান রাম দশরথ থেকে দূর হয়ে গেছে, দশরথ মারা গেছে। ওনার জীবনে একটা হরিণ ছিল, সীতামাতার জীবনে একটা হরিণ ছিল, ভরত মহারাজ জীবনে একটা হরিণ ছিল। ওদের জীবনে একটাই হরিণ ছিল। আমাদের জীবনে অনেকগুলো হরিণ আছে। একটা তো আমাদের সেলফোন, সব থেকে বড় হরিণ, আমাদের ডিস্টার্ব করছে। এরকম আমাদের ছেলে পুলে নাতি অনেক কিছু আছে, আমাদের প্রপার্টি আছে, ব্যাংক ব্যালেন্স, এইসব আমাদের জীবনে অনেকগুলো হরিণ আছে। তো সেই জন্য ভক্তি জীবনে সবসময় এটা দেখতে হবে যে আমি কোনো হরিণকে আকর্ষিত হয়ে আমার সাধনা কমে যাচ্ছে না তো। আর সাধনা যদি কমেও গেছে তাহলে কি আমি সাহায্য নিচ্ছি? সাধনা কমে গেলে অজুহাত না, সাহায্য চাইতে হবে। আমরা কি করি, অজুহাত দিই। সাধনা কমে গেছে যেহেতু আমার শরীর খারাপ আছে, মাতাজি কোভিড ছিল তো, সাধনা কমে গেছে যেহেতু কাজ অনেক, যেখানে চাকরি করি সেখানে খুব চাপ আছে কাজের। সাধনা কমে গেছে যেহেতু আমার এক্সাম আছে, তো সাধনা মানে আমরা অনেক কিছু, বাড়িতে আত্মীয়রা এসেছে, সাধনা কমে গেছে, ও আমার ছেলের শরীর খারাপ। আমরা অজুহাত দিই, অজুহাত না, সাহায্য চাইতে হবে। আমার সাধনা কমে গেছে, আমার সাহায্য দরকার আছে, প্লিজ আমাকে সাহায্য করেন, মায়া আমাকে ডিস্টার্ব করছে। সো এই 4টা আর থেকে কেয়ারফুল থাকতে হবে। একটা রেডিউসড সাধনা, ঠিক আছে, সাধনা রেডিউস হয়ে গেছে, তারপরে আমরা কি করবো আমরা আর ফর রিজনিং, আমরা রিজনিং দেব। আর তারপরে কি হবে, আর ফর রিচুয়ালিস্টিক, যান্ত্রিকভাবে করতে আরম্ভ করব। যেহেতু এখন সাধনা কমে গেছে, আর সাধনা কমে যাওয়ার পরে আমাদের কোনো দুঃখ নেই, আমরা ভাবছি আমি ঠিকই আছি। এখন আমরা 16 মালা করলেও যান্ত্রিকভাবে করে নেব, বাপরে আজকের মালাটা হয়ে গেছে, কোনো রকম হয়ে গেছে, শেষ। আর তারপরে কী হয়ে যাবে, নেক্সট আর ফর রেস্টলেস, অস্থির হয়ে যাব। আর তখন হবে অ্যাক্সিডেন্ট, তখন হবে পতন।
সাধনা কম হওয়া মানে শুধু পিছলেছি, কিন্তু সাধনা কম হওয়ার পরে যদি এগুলো সব করব যান্ত্রিকভাবে, তাহলে এখন পড়েই যাব। সেজন্য এই 4টা আর থেকে আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে। আর 4টা আর থেকে কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা, আর 3টা এ জীবনে নিতে হবে। এই 3টা এ কি আছে, মানে সব থেকে প্রথম হচ্ছে অলর্ট। এ ফর অলর্ট। আমাদের সবসময় অলর্ট থাকা উচিত। অলর্ট থাকা উচিত মানে সতর্ক থাকা উচিত। আপনি দেখেন সেনাতে ওদেরকে যখন বন্দুক দেওয়া হয়, তখন সেনাতে যে সৈনিকগুলো থাকে তাদেরকে শেখানো হয়, তাদেরকে জ্ঞান দেওয়া হয়। এটাকে বন্দুক বলে, এটার ভিতরে গুলি থাকে, এটাকে এইভাবে ধরতে হয়, এইভাবে চালাতে হবে, সব কিছু শেখাবে। তাও যদি ওরা সতর্ক থাকবে না, যখন কেউ শত্রু এসেছে ওরা যদি ঘুমাচ্ছে, তাহলে ওরা মরে যাবে, ওদেরকে মেরে ফেলা হবে। সতর্ক থাকতে হবে, অলর্ট থাকতে হবে। এরকমই আমাদের ইসকনে অনেক কিছু কোর্স আছে। ভক্তি শাস্ত্রী আছে, ইসকন ডিসাইপল কোর্স আছে, ভক্তি বৈভব আছে, কমিউনিকেশন কোর্স আছে, মিডিয়েশন কোর্স আছে, অম্বার্সম্যান কোর্স আছে, লিডারশিপ কোর্স আছে, অনেক কোর্স আছে, অনেক ওয়ার্কশপ আছে। ডিটি সেবা কীভাবে করতে হবে, এটা কীভাবে, মহাভারত, ভাগবত বিদ্যালয়, অনেক কিছু আছে। এগুলো সব হচ্ছে ওয়ার্কশপ আর ট্রেনিং। কিন্তু সব জ্ঞান নেওয়ার পরেও যদি আমরা সতর্ক না থাকি, আমরা ঘুমিয়ে আছি, তাহলে তো মায়া আমাদেরকে অ্যাটাক করে দেবে। মায়া ভাববে না যে একে অ্যাটাক করতে নেই, এ ভক্তিশাস্ত্রী করেছে না, সেজন্য একে ছেড়ে দিতে হবে। না, কোর্সের সাথে মায়ের কোনো সম্বন্ধ নেই। আমরা যদি সার্বভৌমা হলেও মায়া অ্যাটাক করবে। ভরত মহারাজ তো ভাবা স্টেজে ছিলেন। ভাবা স্টেজে, ভাবা মানে নাম বললেন মানে চোখে থেকে জল, অষ্টসাত্বিক বিকার আসে, তাও তো হরিণের উপরে মোয়া হয়ে গেছে। সো মায়া আমাদেরকে ছাড়বে না যে এ কোর্স করেছে, একে ছেড়ে দিতে হবে। না, সতর্ক তো আমাদের থাকতে হবে। সেজন্য 3A, ভক্তি জীবনে যদি আমরা আগে যেতে চাই, 3A, অলর্ট থাকতে হবে, সব সময় অলর্ট অ্যান্ড সতর্ক। ইন্ট্রোস্পেকশন, কি হচ্ছে আমার জীবনে। আপনি দেখবেন প্রথম স্কন্ধে সুখদেব মহারাজের যে বৃত্তান্ত আসে, যেখানে সুখদেব মহারাজ বলছে যে আমি কি বলে গর্ভ থেকে বাইরে আসবো না, কেন আমি বাইরে আসলে মায়া আমাকে অ্যাটাক করবে। তখন ব্যাসদেব বলছে, শুনো বাবু, আমার তোমাকে ভালোভাবে বলছি, আমি তোমাকে প্রমিস করছি তোমাকে মায়া অ্যাটাক করবে না, তোমাকে মায়া মানে করবে না, তুমি বাইরে চলে আসো। তুমি যদি এরকম আসছো না, আমি নিরাশ হয়ে যাচ্ছি, আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। তখন সুখদেব মহারাজ ব্যাসদেবকে বলছে যে তোমার কি গ্যারান্টি আছে যে তুমি আমাকে মায়া থেকে বাঁচাতে পারবে? তুমি যে এইমাত্র বললে যে তুমি কি বলে নিরাশ হয়ে গেছো। তো এই নিরাশা, আশা, এগুলো তো সব দ্বন্দ্ব, ডুয়ালিটি। তুমি নিজের ডুয়ালিটিতে আছো, সেজন্য আমি তোমার কথাটা বিশ্বাস করবো না। তুমি ভগবানকে বলো এসে আমাকে বলতে শুনে। তখন ব্যাসদেব দ্বারকা গিয়ে ভগবান কৃষ্ণকে নিয়ে আসছে। তখন ভগবান কৃষ্ণ সুখদেব মহারাজকে, যে গর্ভতে আছে, সে ওনাকে কি বলছে, প্রমিস করছে। বলছে, সুখদেব তুমি বাইরে আসো, আমি তোমাকে প্রমিস করছি আমার মায়া তোমাকে কিছু করতে পারবে না। সো সেই যে বৃত্তান্ত, তার একটা তাৎপর্যতে প্রভুপাদ লিখছে, যেহেতু সুখদেব মহারাজ ছিলেন একটা মুক্ত পুরুষ, সেই জন্য উনি মায়া থেকে ভয় করতেন। আপনি বিচার করে দেখেন, উনি একটা মুক্ত পুরুষ, তাও উনি অলর্ট, সতর্ক ছিলেন। তো আমরা তো হচ্ছে একটা সাধক, আমাদের কত অলর্ট থাকা উচিত। যখন একটা মুক্ত পুরুষে ভয় পাচ্ছে যে মায়া থেকে একটু সাবধান থাকা উচিত, আমরা সাধক হয়ে কি করে এত কনফিডেন্ট থাকতে পারবো যে আমার কিছু হবে না? আমাদের খুব সাবধান থাকতে হবে। সো এ ফর অলর্ট। তারপরে আরেকটা এ হচ্ছে অ্যাসোসিয়েশন। সবসময় ভক্তের সঙ্গতে থাকা উচিত। প্রভুপাদ বলছে, এক জায়গায় বলেছে, যদি কেউ ভাবছে যে আমি একান্তে ভক্তি করতে পারবো, তাহলে ও হচ্ছে একটা পাগল। আর আমি বলি না, এটা প্রভুপাদ বলেছে। somebody thinks he can do devotion alone, he is insane. ও হচ্ছে একটা পাগল। একান্তে কেউ ভক্তি করতে পারবে না। একান্তে ভক্তি বিনোদ ঠাকুরের কি ভজন আছে না, একাকী আমার নেই পায় বল, হরি নাম সংকীর্তন। কেউ একা পারবে না, সবসময় আমাদের ভক্তের সঙ্গে থাকতে হবে। ভগবানের সাথে ডাইরেক্ট সঙ্গ হলেও হতে পারে আমরা মায়াতে পড়ে যেতে পারবো, কিন্তু ভক্তরা সবসময় রক্ষা করবে। তার একটা প্রুফ আছে চৈতন্য চরিতামৃতম। চৈতন্য চরিতামৃতম আমরা দেখি যে কালাকৃষ্ণ দাস ভগবান চৈতন্য মহাপ্রভুর সেক্রেটারি ছিল। তাও কি হয়েছে কালাকৃষ্ণ দাসকে? কালাকৃষ্ণ দাস ও ভট্টাহারি নারীদের উপরে আকর্ষিত হয়ে গেছে আর চলে গেছে। তারপরে চৈতন্য মহাপ্রভু ওর শিখা ধরে নিয়ে এসেছে ওকে,
আর তারপরে চৈতন্য মহাপ্রভু এত রেগে গেছে, যখন উনি পুরী ফেরত গিয়েছে তখন উনি ভক্তদেরকে বলেছেন যে আর আমি কালাকৃষ্ণ দাসকে কোথাও আমার সাথে নিয়ে যেতে পারবো না, ও আমাকে ছেড়ে ও ভটাহারি নারীদের কাছে চলে গেছিলো, একে আমি ত্যাগ করছি। এখন বিচার করে দেখেন, ভগবান নিজে কাউকে ত্যাগ করে দিয়েছে, তাও নিত্যানন্দ প্রভু, জগদানন্দ পণ্ডিত, দামোদর পণ্ডিত, মুকুন্দ দত্ত সবাই মিলে বিচার করছে না একে এখন কি করা যায়। তখন ওরা সবাই বিচার বিমর্শ করে চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে, মহাপ্রভু যেহেতু কালাকৃষ্ণ দাস আপনার সাথে অনেক দক্ষিণ ভারতে ঘুরেছে, তো ওকে আমরা নবদ্বীপে পাঠিয়ে দেবো, সেখানে সচী মাতা, অদ্বৈতা আচার্য সবাই তো খুব ব্যাকুল আছে আপনার সব ট্যুরের কথাগুলো শুনতে শুনে, উনি গিয়ে ওখানে একটু মানে সবাইকে বলতে পারবেন কি কি হয়েছে। তখন মহাপ্রভু বলছে যেটা ইচ্ছা করো। তখন এরা ভক্তরা মিলে ওনাকে নবদ্বীপ পাঠিয়ে দিচ্ছে, সেখানে মানে অদ্বৈতা আচার্যের 3 দিনে বড় ফেস্টিভ্যাল করছে, শ্রবণ উৎসব, আর এখানে কালাকৃষ্ণ দাস মানে কথা করছে, আমরা এখানে গিয়েছিলাম, তখন এখানে এই লীলা হয়েছে, ওই লীলাটা হয়েছে, খুব সুন্দর। এখন আপনি ভেবে দেখেন, কেউ একটা ভক্ত যার মায়া দিয়ে পতন হয়ে গেছে, যাকে সাক্ষাৎ ভগবান ত্যাগ করে দিয়েছে, পরিত্যাগ করে দিয়েছে, তাকে রক্ষা করেছে ভক্তরা। সো ফলেন ইন মায়া, রিজেক্টেড বাই লর্ড বাট প্রোটেক্টেড বাই ডিভোটিস। ডিভোটিস সবসময় প্রোটেক্ট করবে, যে কোনো সিচুয়েশনে ডিভোটিস সবসময় রক্ষা করবে, সেভাবে কালাকৃষ্ণ দাসের রক্ষা হয়েছে। সে জন্য সবসময় অ্যাসোসিয়েশন। কিন্তু এই অ্যাসোসিয়েশন জিনিসটায় ভালো করে বোঝা উচিত। আমরা ভাবি অ্যাসোসিয়েশন মানে যে আমি একবার গিয়ে ক্লাস শুনবো জুমে, তাতে আমার অ্যাসোসিয়েশন হয়ে গেছে, কিংবা রবিবারের দিনে গেলাম বিকেলবেলা না সকালবেলা ক্লাস শুনে চলে আসলাম, প্রসাদ দিলাম, হয়ে গেছে না। অ্যাসোসিয়েশন মানে, অ্যাসোসিয়েশন ভিতরে অনেক কিছু আছে। অ্যাসোসিয়েশন মানে আমাদের হৃদয়টা খুলে কোনো ভক্তকে মনে ভিতরে কি চলছে সেটা বলতে হবে, শেয়ার করতে হবে, তখন গিয়ে সাহায্য হবে। আমি এরকম আছি, আমার ভিতরে এটা সমস্যা আছে, আমি দেখতে এরকম আছি কিন্তু ভিতরে এই বিচারগুলো চলছে, প্লিজ আপনি আমাকে সাহায্য করেন। অ্যাসোসিয়েশন মানে মনটাকে খোলা করা। সামবডি ইন দিস ওয়ার্ল্ড শুড নো হোয়াট উই রিয়েলি আর। সবার সাথে শেয়ার করতে পারবো না, এত সরল না, এটা পাবলিকলি মাইকে তো বলতে পারবো না, কিন্তু একটা কেউ আমাদের জীবনে মেন্টর থাকা উচিত যার সাথে আমরা সব কিছু শেয়ার করতে পারবো। আরেকটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। অ্যাসোসিয়েশন মানে সাধনা কার্ড। অ্যাসোসিয়েশন মানে একজন কাউকে আমরা প্রতিদিন ইনফর্ম করছি, এত জপ হয়েছে, এত বাঞ্ছন হয়েছে, এত স্বাধ্যায় হয়েছে, এটা হয়েছে, এটা আমাদের ইনফর্ম করতে হবে। অ্যাসোসিয়েশন মানে কনসালটেশন। অ্যাসোসিয়েশন মানে কিছু করার আগে জিজ্ঞেস করব, আমি এটা করব, আমি এটা করব না। অসুরেরা কনসালটেশন করবে না। হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজকে কষ্ট দেওয়ার আগে কনসালটেশন করে না যে আমি প্রহ্লাদকে কষ্ট দেবো কি না। দক্ষ প্রজাপতি ভগবান শিবের অপমান করার আগে কাউকে জিজ্ঞেস করলো না যে আমি শিবকে অপমান করব। কিংবা রাবণ সীতামাতার অপহরণ করার আগে কারো কনসালটেশন নেয়নি। কিন্তু আমরা যেহেতু ভক্ত, আমরা জীবনে যেটাই করি আমাদের কনসালটেশন নিতে হবে, মানে জিজ্ঞেস করতে হবে আমি এটা করবো কি আমি এটা করবো না। আর একটা হচ্ছে অ্যাপ্রিসিয়েশন। অ্যাসোসিয়েশন মানে এক দুসরাকে ভালোবাসা দেওয়া, এক দুসরাকে, ও প্রভু আপনি কত সুন্দর করেছেন, আপনি যে মালা বাড়িয়েছেন কত সুন্দর লাগছে, প্রভু আজকে আপনি যেভাবে ভগবানের শৃঙ্গার করেছেন খুবই সুন্দর, প্রভু আপনি খুব সুন্দর গান করছেন, প্রভু আপনি খুব সুন্দর ক্লাস দিয়েছেন, প্রভু আপনি খুব সুন্দর মন্দির পরিষ্কার করেছেন। এক দুসরাকে মানে ওনাদের যে ভালো গুণগুলো সেটা একটু গ্লোরিফাই করা। অ্যাসোসিয়েশন মানে শেয়ার করা। অ্যাসোসিয়েশন মানে সামবডি হ্যাজ টু বি আওয়ার বস। ইন্দ্র কেন ভুল করে ফেলেছে? ইন্দ্র ভগবান কৃষ্ণের উপরে ওই সামন্তক কি ক্লাউডস পাঠিয়ে দিয়েছে, যেটা প্রলয়ের সময় পাঠাবার দরকার আছে, সেটা ব্রজবাসীদের মারতে জন্য পাঠিয়ে দিয়েছে। কেন ইন্দ্রের কোনো বস ছিল না, ইন্দ্র নিজেই বস, স্বর্গের বস, সেজন্য ভুল করে ফেলেছে। আপনি দেখেন সবরমুনি উনি জলের ভিতরে তপস্যা করছিলেন, কিন্তু শেষে কী হয়েছে, গরুড়কে অপরাধ করে দিয়েছে। গরুড়ে অপরাধ করার ফলে ওনার পতন হয়ে গেছে, আর মন্দাতা রাজার 50 কন্যার সাথে বিয়ে করে নিয়েছে। ওনার মানে পুরো ডাউনফল হয়ে গেছে। কেন? কোনো গুরু ছিল না বলার জন্য যে এটা তোমার কি দরকার আছে গরুড়কে ডিস্টার্ব করার জন্য, যেটা ইচ্ছা করতে তো। গরুড় হচ্ছে একটা বৈষ্ণব, বলার কেউ ছিল না। ভরত মহারাজের পতন হয়ে গেছে, কেন? ভরত মহারাজে কেউ গুরু ছিল না বলার যে তুমি এটা কি করছো, হরিণের পিছনে পিছনে তুমি তোমার যজ্ঞ করো, আজকের যজ্ঞ হয়েছে কি না, আজকে তোমার মালা কমপ্লিট হয়েছে কি না, বলার কেউ ছিল না। সো অ্যাকচুয়ালি অনেক সময়
আমরা যদি ভক্তি জীবনে নতুন আছি, বেশি টেনশন নেই, যেহেতু নতুন থাকলে আমাদের উপরে অনেক লোকেরা থাকবে, কেউ না কেউ আমাদেরকে মানে জিজ্ঞেস করবে, মেন্টারিং করবে, আর চান্টিং হয়েছে কি না, এটা ওটা। টেনশন আর মেন প্রবলেম আসবে যখন আমরা ভক্তিতে একটু পুরাতন হয়ে যাব, তখন আমাদের উপরে কেউ থাকবে না জিজ্ঞেস করতে জন্য যে আজকে জব হয়েছে কিনা। আমরা হতে পারে 200 জনকে জিজ্ঞেস করছি, এই তোমার জব হয়েছে কিনা, আমাকে রিপোর্ট দাও, কিন্তু আমাদেরকে তো সেই জন্যে যে কোনো লেভেলে যে কেউ থাকলেও ওই লেভেলে কাউকে খুঁজতে হবে, তার উপরে লেভেলে, যে একটু আমার উপরে দেখেন যে আমি চান্টিং করছি কিনা, একটু আমাকে জিজ্ঞেস করেন। এটা সবসময় দরকার আছে। এটা না যে কেউ শিক্ষাগুরু হয়ে গেছে বলে আর সেই আমাদের নিজের গুরু মহারাজ জাস্ট 2-4 বছর আগে, কোভিডের আগেই আমি গুরুমাজি ব্যাসপূজাতে ছিলাম, মহাভারত প্রভু ওখানে পুরো রিপোর্ট দিচ্ছিলেন, গুরুমাজির জপের রিপোর্ট। এত চান্টিং করেছে, আপনারাও নিশ্চয়ই শুনেছেন, না শুনেছেন যদি আপনি ইউটিউবে গিয়ে দেখেন। মহাভারত প্রভু বলছিলেন গুরুমাজি কত জপ হইলো, গুরুমাজি কত কী হয়েছে, কীভাবে উনি চান্টিং করেছেন, পুরো রিপোর্ট দিচ্ছিলেন। সো সামবডি যে কোনো লেভেলে আমরা থাকি, আমাদের একটা মেন্টর থাকা উচিত, যাকে আমরা জবাব দেব যে আমার কীরকম চলছে সব কিছু। না হলে ডিস্টার্বেন্স হয়ে যাবে, যখন আমরা নিজেই বস হয়ে যাব তখন পতন হয়ে যায়, তখন এটা খুবই একটা ডেঞ্জারাস সিচুয়েশন। সবসময় ভক্তদের অ্যাসোসিয়েশনে থাকতে হবে। সো আমরা দেখি চৈতন্য মহাপ্রভু উনি রামানন্দ রায়ের সাথে থাকতেন সবসময়, স্বরূপ দামোদর ওনার সাথে থাকতেন। আমরা দেখি ষড়ক গোস্বামীরা, ওরা সবসময় অ্যাসোসিয়েশনে থাকতেন। আমরা দেখি মাধবেন্দ্র পুরী, উনি সবসময় ওনাদের সন্ন্যাসী শিষ্যদের সাথে থাকতেন। সো আমাদের সবসময় ইভেন ইনফ্যাক্ট জড়ভরত মহারাজ রঘুগণকে বলছে যে যদি কেউ ভক্তিতে আগে যেতে চায় তাহলে একটাই হচ্ছে তার সলিউশন, কোনো ভক্তের চরণে রজটা মাথাতে লাগালে, পুরো শরীরে মাখলেই ভক্তিতে আগে যেতে পারবে। সো রজটা নেব কী করে? ভক্তদের সাথে সঙ্গ করলেই তো রজটা নিতে পারবো। তো সেই জন্য ভক্তের সাথে অ্যাসোসিয়েশনালিটি খুব দরকার আছে। তো দুটো বললাম, একটা বললাম অলআউট, সবসময় সতর্ক থাকতে হবে, একটা বললাম ফর অ্যাসোসিয়েশন, আর তৃতীয় হচ্ছে অ্যাসপিরেশন মানে লালসা থাকা উচিত, গ্রিড থাকা উচিত। হতে পারে আমরা সতর্ক আছি, হতে পারে আমরা ভক্তের সঙ্গে আছি, কিন্তু আমার ভগবদ্ধাম যাওয়ার কোনো ইচ্ছাই নেই, তাহলে কী লাভ হবে? সে লালসা, সে ইচ্ছা তো থাকা উচিত। আর সেই ইচ্ছাতেই ভগবানকে পাই, পরিশ্রম অ্যাকচুয়ালি পাই না, কিন্তু যখন ইচ্ছা তীব্র থাকে তখন সেই ইচ্ছাটা দেখে ভগবান সন্তুষ্ট হয়ে ভগবান মানে আমরা ভগবানকে পেতে পারি। আমরা দেখি চৈতন্য লীলাতে চৈতন্য মহাপ্রভুর কান্ধার উপরে কোনো বুড়ি মাতাজিটা উঠে যায়, গৌড়স্তম্ভটা ধরে চৈতন্য মহাপ্রভুর কান্ধার উপরে জগন্নাথের দর্শন করতে জন্য। তখন চৈতন্য মহাপ্রভুর যে সেক্রেটারি গোবিন্দ খুব রেগে যায়, এই বুড়ি নিচে নামো, কী করছো তুমি? তখন চৈতন্য মহাপ্রভু বলে না কোনো অসুবিধা নেই, থাক। ওর কত লালসা আছে, ভগবানকে দেখার জন্য কত আতুরতা আছে, কত লোভ আছে ভগবানের উপরে, আমার সেরকম লোভ কখন আসবে ভগবানকে দেখতে জন্য, বলে চৈতন্য মহাপ্রভু কাঁদছে। খুব খুশি উনি, মানে নিয়ম ভঙ্গ হচ্ছে কিন্তু ভগবানকে দেখতে জন্য ওনার যে লালসাটা সেটা দেখে চৈতন্য মহাপ্রভু খুব খুশি। তো সেটা 3টা জিনিস, আমাদের সতর্ক থাকা উচিত, ভক্তদের অ্যাসোসিয়েশন, সবসময় সেলফ ইন্ট্রোস্পেকশন, ভগবানের সাহায্য নিতে হবে। যদি কিছু ভুল হচ্ছে, যদি ইন্দ্রিয় না নিয়ন্ত্রণ করতে পারছে, তাও ভগবানকে কৃষ্ণ সাহায্য করেন। আমি জানি না এই বৃত্তান্তটা কোনো দিন আপনাদের সাথে শেয়ার করেছি কিনা। আমার ছোটোবেলার একটা, আমি তখন ছিলাম ক্লাস 7th ক্লাসে ছিলাম, আর আমার শিক্ষাগুরু শিলা প্রভুপাদের ডিসাইপল হিজ গ্রেস আত্মতত্ত্ব প্রভু আর ওনার স্ত্রী মালিনী মাতাজি, ওরা আমার মায়ের ভাই মানে আমার মামার বাড়িতে মানে ওনারা থাকছিলেন কিছুদিনের জন্য। তো মালিনী মাতাজি খুব সুন্দর রান্না করে, তো উনি নুডলস বানিয়ে নিয়ে এসেছেন। আমরা সবাই মানে টেবিলের উপরে এখন নুডলস খাবো, তো নুডলসের সাথে সস লাগবে। এখন আমার বাড়িতে আমরা মানে ছোটোবেলা থেকে কোনোদিন পেঁয়াজ লসুন খাই না, পেঁয়াজ লসুন মানে আমরা টেস্টও করি না, কেন আমাদের বাড়িতে না আমার মা বাবা খায় না, আমার দাদা কেউ খায় না, সবাই পুষ্টি মারে। ছোটোবেলা থেকে লাড্ডু গোপালের সেবা করি, আমাদের মানে খাই নেই। তো আমাদের বাড়িতে আমার মা কী করতো, ওই টমেটো সসটা বানিয়ে ফ্রিজে রেখে দেয়, বাড়িতেই বানায়, আর আমরা নুডলসের ভিতরে দরকার হলে ওটা খাই। কিন্তু আমার মামার বাড়িতে এরকম কিছু নিয়ম না, ওরা মানে বৈষ্ণব, মানে ওরা লাড্ডু গোপালের সেবা করে, কিন্তু বাইরে থেকে সসের বটল কিনে, ও বাইরের সসের বটলে একটু লসান থাকে। আমি যে কথা বলছি সে অনেক বছর আগে, যখন আমি ক্লাস 7-এ ছিলাম। এখন তো ম্যাগির নো অনিয়ন নো গার্লিক সসের বটল পাওয়া যাচ্ছে যেখানে পেঁয়াজ লসুন নেই। তো আমি ডাইনিং টেবিলে সবাই বসে আছে, তো আমি আমার মাকে ইশারা করছি যে
আমি ওই ফ্রিজে থেকে সসের বটলটা নিয়ে আসবো, একটু মানে সস ঢালবো, তখন আমার মা আমাকে বলছে যে নিয়ে আসবে না, ওটাতে লসান আছে। এখন প্রভুজি বসে আছে, আত্মতত্ত্ব প্রভু, মাতাজি বসে আছে, আমার মা বসে আছে, বাবা বসে আছে, আমি বসে, আমরা সবাই বসে আছি টেবিল উপরে, কিন্তু আমার মনটা খারাপ লাগছে যে নুডলসটা সস না দিয়ে কি কেউ খায়, কীরকম লাগবে খেতে। আচ্ছা এখন আমার মনটা দেখেন কীরকম একটা, আমার মনটা বলছে একদিন খেয়ে নিলে কী হয়ে যাবে। ছোটো বাচ্চা ছিলাম, ক্লাস 7 পড়ছিলাম, একদিন খেয়ে নিলে কী হবে, কেন নুডলসে সস না থাকলে ভাল লাগবে না। কিন্তু যেহেতু সামার ক্যাম্প, সানডে স্কুল রেগুলারলি যেতাম, তো এটাই জানি যে এটা ঠিক না আমি যেটা করছি। তো আমি মনের মধ্যে ভগবানকে প্রার্থনা করছি যে কৃষ্ণ 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 আমাকে হেল্প করেন, কৃষ্ণ আমাকে হেল্প করেন। কিন্তু আমার খাওয়ার ইচ্ছা আছে, আমি ওই সসটা খেতে চাই, কিন্তু কৃষ্ণ আমার হেল্প করেন। আমি কী করলাম দেখেন, আমার মনটা মানে ইন্দ্রিয় কত তীব্র। আমি আমার প্লেটটা নিয়ে মনের মধ্যে ভাবছি যে আমি চুপচাপ কাউকে না বলে ফ্রিজের কাছে যাব, বটলটা নিয়ে একটু সস ঢেলে ওখানে মিক্স করে নিয়ে চলে আসবো, কেউ তো দেখতে পারবে না যে আমি সস ঢেলেছি। আচ্ছা আমি যখনই প্লেটটা নিয়ে কিচেনে যাচ্ছি, আমার মা বুঝে গেছে আমি কী করতে যাচ্ছি। ও আমাকে মানে তখনই মানে চোখ বড় করে দেখাচ্ছে যে যাবে না যাবে না যাবে না, নাহলে আমি প্রভুজিকে বলে দেবো তুমি কী করছো। কিন্তু আমি ভাবছি যেটাই হোক আমাকে খেতেই হবে। আমি চুপচাপ করে কৃষ্ণ কৃষ্ণ বলতে থাকছি, ভগবানের সাহায্য চাচ্ছি, কিন্তু আমি কন্ট্রোল করতে পারছি না, আমাকে খেতেই হবে ওই সসের সাথে। আমি ধীরে ধীরে করে গেলাম, ভগবানকে বলছি ভগবান আমাকে প্লিজ সাহায্য করেন। আমি ধীরে ধীরে গেলাম, ফ্রিজের কাছে গেলাম, দূরে থেকে মা দেখছে ডাইনিং টেবিল থেকে যে তুমি যেটা করছো সেটা ঠিক না, কিন্তু আমি ওর দিকে দেখছি না। আমি ফটাফট ফ্রিজটা খুললাম, আমার পেটের কাছে ওই এটা ব্যালেন্স করলাম, প্লেটটা এক হাতে ব্যালেন্স করে এক হাতে থেকে ওই সসের বটলটা খুলছি, ভাবছি যে ফটাফট এখানেই মানে ফ্রিজের কাছে দরওয়াজার কাছে মিক্স করে নিলে কেউ বুঝতে পারবে না। আমি যে ওখানে মানে সসটা ঢালবো, ঢাকনটা খুলেছি যে সসটা একদম করে ঢালবো, যেভাবে পেটের কাছে ওই ব্যালেন্স করেছি প্লেটটা, সসের বটলটা হাতে থেকে পড়ে গেছে, ঠাক করে নিচে পড়ে গেছে। যেই নিচে পড়ে গেছে শব্দ হয়েছে, সাথে সাথে প্রভুজি জিজ্ঞেস করছে কী হলো কী হলো। আমি বললাম না কিছু হয় না প্রভুজি, কিছু হয় না কিছু হয় না। এখন আমি কী করে বলবো, আমি লজ্জাতে পড়ে গেছি, আমি যে এরকম কাজ করতে যাচ্ছিলাম যে একটু সস খেয়ে খাবো। আমার মা অনেক খুশি হয়ে গেছে, সসটা বটল ভেঙে গেছে, আবার অবশ্যই আমাকে তারপরে অনেক চিৎকার করেছে, কিন্তু কৃষ্ণ আমাকে বাঁচিয়ে দিয়েছে। যেহেতু আমি কৃষ্ণ কৃষ্ণ সাহায্য করেন, সহ্য করতে পারছি না, খাওয়ার ইচ্ছা আছে, কিন্তু আমি জানি এটা খাওয়া উচিত না, এটাতে লসন আছে, কিন্তু কৃষ্ণ সাহায্য করেছে। তো এরকম জীবনে অনেক পরিস্থিতি হতে পারে যেখানে কন্ট্রোল হচ্ছে না, কিন্তু কৃষ্ণর সাথটা ছাড়তে নেই। কৃষ্ণ প্লিজ হেল্প, কৃষ্ণ প্লিজ হেল্প, প্লিজ আমাকে হেল্প করেন। কৃষ্ণকে যদি স্মরণে রাখলে কৃষ্ণ কিছু না কিছু করবে, ও খুব বুদ্ধিমান, কিছু না কিছু করে আমাদেরকে বাঁচিয়ে নেবে কৃষ্ণ। কিন্তু যদি সেই সময় কৃষ্ণকেই ভুলে যাব, তাহলে কেউ বাঁচাতে পারবে না। সবসময় কৃষ্ণের সাথে একটু অনুসন্ধান, কৃষ্ণের সাথে একটু জড়িত হয়ে থাকতে হবে। তো অ্যালার্ট থাকতে হবে, ভক্তের অ্যাসোসিয়েশনে থাকতে হবে, আর প্রপার অ্যাসপিরেশন যে লালসা থাকতে হবে, তখন আমরা এই ভক্তি জীবনে আগে যেতে পারবো। প্রথমে ভক্তি জীবনটা ইজি আছে, শেষেও ইজি হয়ে যাবে, কেন তখন আমরা ভালো পিওর ডিভোটি হয়ে যাব। মাঝখানেই প্রবলেম আছে, এই মাঝখানেটা একটু যদি কোনো ভক্তের হাত ধরে স্থির থাকতে পারবো, তাহলে মানে ওয়ান্ডারফুল লাইফ হয়ে যাবে। এই যে মাঝখানে যখন না এই পাশে কৃষ্ণ প্রেম পাচ্ছি, না কোনো রস আসছে, আর ইন্দ্রিয় ভোগ ইজিলি অ্যাভেলেবেল আছে, ইজিলি করতে পারবো, হাতে মানে একটুকু দূরে আছে, সেই সময়ে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখা, টলারেট করা, আর পেশেন্টলি ওয়েট করা যে হ্যাঁ আমি কোনো না কোনো দিনে রস পাবো, কৃষ্ণ ভাবনামৃতমের টেস্ট আসবে। সে পেশেন্স রাখলে আমরা সেই স্টেজ থেকে পার হয়ে যাব। বাস একবার ও স্টেজ পার হয়ে গেলে তারপরে আনন্দ, তারপরে আর পিছনে যাওয়ার ইচ্ছা হবে না। জাস্ট একবার একটু পুশ দরকার আছে, আর ওই পুশের সময় দরকার আছে একটা আধ্যাত্মিক গুরু। সো সেই জন্যে গুরুকে ধরে রাখতে হবে, গুরুর সেবা করতে হবে, গুরুর থেকে অ্যাসোসিয়েশন নিতে হবে। অ্যাসোসিয়েশন মানে শুধু ফটো তোলা না, গুরুর সাথে অ্যাসোসিয়েশন মানে শুধু দীক্ষা নেওয়া না, অ্যাসোসিয়েশন মানে কথা শোনা। অ্যাসোসিয়েশন মানে যেভাবে শিলা প্রভুপাদ বলেছেন, ইনিশিয়েশন মিনস ইয়েস স্যার আই উইল ডু হোয়াট ইউ ওয়ান্ট মি টু ডু। হ্যাঁ আমি করব আপনি যেটা আমাকে বলেছেন করতে। তাহলে আমরা প্রকৃতপক্ষে আমাদের গুরুকে ভালোবাসি। গুরুকে ভালোবাসা কোনো সেন্টিমেন্ট না, এটা কোনো ইমোশনাল ইভেন্ট না, এটা ইন্টেলিজেন্ট ইভেন্ট আছে, যেখানে আমরা জানি এখানে হচ্ছেন একটা সেলফ রিয়েলাইজ সোল, একটা আত্মসাক্ষাৎকারী জীব, একটা যে আমার ভগবান কৃষ্ণ আমার জন্য পাঠিয়েছে পার্সোনালি, আর আমাকে ইনাকে ধরে ভগবত ধামে যেতে হবে। যদি গুরুকে ভালোবাসি মানে শুধু আমি আপনাকে ভালোবাসি সেটা বললে হবে না। ভালোবাসা মানে প্র্যাকটিক্যাল সার্ভিস,
ভালোবাসা মানে যেটা উনি চায় সেটা করে দেখাতে হবে, সেটা জীবনে আপনাতে হবে আমাদের, তাহলে আমরা সত্যি গুরুকে চাই। সো মেন হচ্ছে টু ডু আওয়ার থিংস প্রপারলি। রেসপন্সিবিলিটি অফ এ ডিসাইপল কি হচ্ছে একটা শিষ্যর কর্তব্য আর দায়িত্ব, প্রথম কর্তব্য আর দায়িত্ব যে নিজে যে গুরুকে প্রমিস করেছে, যে অগ্নিসাক্ষী দিয়ে যে বাগদান না কি বলে বাংলাতে বচন নিয়েছি আমরা অগ্নিসাক্ষী, সেই বচনবদ্ধ থাকা, সেই বচনকে পূর্ণ করা, সেটা হচ্ছে প্রথম কর্তব্য। থ্যাংক ইউ সো মাচ। I hope this topic helps you all in some way or the other. Jagat Guru Srila Prabhupada ki jai. Hare Krishna.